আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি মিনি ড্রোন, যাকে বলা হয়, অনেকে বলে মাসি ড্রোন, বা এখানে লেখা আছে অ্যারোবেট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ 14 ইয়ার, ঠিক আছে, 14 বছর বয়সের বাচ্চারা, এটা মানে 14 ইয়ার প্লাস। 14 বছরের বাচ্চারা, 14 বছরের উপরে যেসব বাচ্চারা আছে, এসব এই ড্রোনটাকে উড়াতে পারবে বা ফ্লাই করতে পারবে। এখানে আছে 4 অ্যাক্সিস, ঠিক আছে, এখানে 4 অ্যাক্সিস লেখা আছে। এখানে 360 ডিগ্রি, এখানে লেখা আছে 360 ডিগ্রি। আর এই হচ্ছে ড্রোনটার একটা আকৃতি, ঠিক আছে। এটা ছোট একটা ড্রোন, খুবই মিনি। এখানে লেখা আছে এয়ার এয়ার প্রেশার কনস্ট্যান্ট, ঠিক আছে, এখানে এয়ার প্রেশার কনস্ট্যান্ট লেখা আছে। এখানে লেখা আছে বিভিন্ন লেখা আছে, এখানে 360 রোটেশন, ইনডোর অ্যান্ড আউটডোর ফ্লাইট, এখানে 3D ফ্লাই, এলইডি লাইট, 2.4 GHz এখানে রিমোট কন্ট্রোলের। তারপরে এ পাশে এখানে আছে কিছু ওয়ার্নিং, এখানে ওয়ার্নিং দেওয়া আছে, ওয়ার্নিংগুলো আপনারা চেক করে নেবেন। তারপর হচ্ছে এটা মেড ইন চায়না, হ্যাঁ, এটা চায়না, চায়না লেখা আছে এখানে। আর এই পাশটা পোর্টালে, এই পাশটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে আরসি, বড় করে লেখা আছে, মানে রিমোট কন্ট্রোল। এখানে 3D ফ্লাই লেখা আছে। আর এ হচ্ছে মূলত আসল ড্রোনটা, এ হচ্ছে ড্রোনটার একটা ছবি। ড্রোনটা দেখতে আসলে এরকম হবে। এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক কালার কম্বিনেশনের এটা। আর হচ্ছে এটা হচ্ছে ড্রোনের ভিতরের বক্স, ড্রোনটার বক্স, ঠিক আছে, এরকম থাকে। ড্রোনটার বক্সটা দেখতে এরকম। এই ড্রোনটা এই ফাঁকা জায়গাটাতে থাকে, এই বক্সটার ভিতরে থাকে। এখানে 360 লেখা আছে, ঠিক আছে, 360 ডিগ্রি। আর এই পাশে এই ড্রোনটা কি কালার, সেই ড্রোনটা লেখা আছে। আপনি যদি কালো কালার কেনেন, তাহলে এখানে ব্ল্যাকটার উপরে চিহ্ন দেওয়া থাকবে। আমি এখানে এই কালারটা নিয়েছি, সেজন্য এটা এখানে এই কালারটা আসছে। এখানে অ্যারোবেট 4 অ্যাক্সিস লেখা আছে পাশে। এদিকেও কিছু লেখা নাই, এদিকে লেখা আছে অ্যারোবেট 4 অ্যাক্সিস। আর এই পাশেও সেম একই লেখা আছে। তো চলুন ড্রোনটি আনবক্সিং করা যাক। আমি প্রথমে ড্রোনটি আনবক্সিং করতেছি। ড্রোনটিকে আমি প্রথমে কেটে নিলাম। এই হচ্ছে ড্রোনের ভিতরের, এটা দেখতে পাচ্ছেন আপনার ড্রোনের ভিতরের অংশটা, ঠিক আছে, পুরোটা ড্রোনের ভিতরের অংশ। এটা র্যাপিং পেপার দিয়ে এটা, বা বাবল পেপার দিয়ে এটা মরানো আছে। আমি স্টেপটা এখানে খুলে নিচ্ছি। স্টেপটা খোলার পরে এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে। এখানে ইউজার ম্যানুয়ালটা আপনারা দেখে নেবেন। আমি আগে ড্রোনটাকে ওপেন করতেছি। এই যে এখানে লেখা আছে বেস্ট, ঠিক আছে, এটা একটা বেস্ট, মানে বেস্ট, এটা হচ্ছে ড্রোন। এটা হচ্ছে আপনার ইউজার ম্যানুয়াল। প্রথমে আপনার ইউজার ম্যানুয়ালটা আপনারা দেখে নেবেন, যে কীভাবে আপনারা ড্রোনটি ফ্লাই করবেন। এখানে অনেক বর্ণনা দেওয়া আছে, আপনারা সময় থাকলে আপনারা সব কিছু দেখে নেবেন। এটা হচ্ছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, ঠিক আছে, ইনস্ট্রাকশন ম্যানুয়াল আপনার কীভাবে উড়াতে হবে, কীভাবে ফ্লিপ করাতে হবে। ড্রোনটা অনেক ফ্লিপ করে, হ্যাঁ। তো এটা আমি রাখতেছি, এটা আপনার কম বেশি অনেকে জানেন, বা এটা পড়ে নেবেন। এটা হচ্ছে মূল ডিভাইসটা, মূল ড্রোনটা হচ্ছে এটা। এটা হচ্ছে মূল ড্রোনটা। মূল ড্রোনটা এখন আমি আনবক্সিং করতেছি, এটা আমি খুলতেছি। এটা খোলার পরে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন ড্রোনের ডিভাইসটা। এটা এটা হচ্ছে আসল ড্রোনটা। এই ড্রোনটা 4টা প্রপেলার আছে, আর দুই পাশে 2টা জয়স্টিক আছে, আর এগুলো বাটন আছে। এসব বাটনগুলো কি কি কাজ, আপনারা অবশ্যই দেখে নেবেন। ড্রোনটাকে বের করে নিচ্ছি। দেখুন ড্রোনটার ব্যাক সাইডে কি কি আছে। এই পাশে আরো কিছু 2টা স্লট দেওয়া আছে। এই পাশে স্লটটা আমি ওপেন করতেছি। এই পাশের স্লটটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি রাখার একটা স্লট, ঠিক আছে। আপনার এখানে 2টা পেন্সিল ব্যাটারি বা রিমোটের 2টা ব্যাটারি এখানে আপনি দিতে হবে। আর এই পাশে স্লটটা কি আছে, আমি এটা ওপেন করতেছি। ওয়াও, এই পাশে দারুণ কিছু জিনিস আছে, দেখেন। এটা হচ্ছে, আমি ফার্স্ট এটা দেখাচ্ছি। এটা হচ্ছে চার্জার, এটা হচ্ছে ড্রোনের চার্জারটা, এটা, হ্যাঁ, ড্রোনের চার্জার, একটা চিকন পিনের একটা ড্রোনের চার্জারটা। চার্জারটা অনেক
খুবই ছোট একটা চার্জার, শুধু এটা কেবল দিয়েছে, হ্যাঁ এখানে চার্জার দেয় নাই, এখানে শুধু এই কর্ডটা দিয়েছে। এখানে আছে চার্জারটা, পপুলার গার্ড আছে এখানে, এখানে 4টা পপুলার গার্ড আছে। আমি এগুলো আলাদা সাইডে সরাই নিচ্ছি। 1 2 3 4, 4টা এখানে পপুলার গার্ড আছে। আর হচ্ছে দুটা জয়স্টিকের থামস বা এগুলো কি বলে, জয়স্টিক আলাদা এটা উপর লাগাইতে হয়, এই দুটো আছে। আর এখানে দুটো আলাদা পপুলার দেওয়া আছে, দুটো আলাদা পাখা দেওয়া আছে। যদি আপনি কখনো এখান থেকে যদি আপনি কখনো যে কোনো একটা পাখা বা দুটো পাখা যে কোনো সময় নষ্ট হয়ে যায়, সেজন্য এক্সট্রা দুটো পাখা দিয়ে দিয়েছে এখানে, বা পপুলার দিয়ে দিয়েছে। এগুলো আপনারা ব্যবহার করতে পারেন পরবর্তীতে এটা নষ্ট হওয়ার পরে। তো আমার কাছে দুটা ব্যাটারি আছে, আমি প্রথমে ব্যাটারি দুটো আমি সেট করে নিচ্ছি। এটা আমি এদিকে দিলাম, ব্যাটারি দুটো সেট করা শেষ হয়ে গেছে। এখন কিছু ব্যাটারি কাভারটা লাগাই নেই, চাপ দিলে কাভারটা লাগে গেল সুন্দরভাবে। আর এখানে লেখা আছে কিউসি, কোয়ালিটি চেক, আর এগুলো আছে এখানে। এখন এখানে আমি এর পাশে দেখাচ্ছি কিছু জিনিস, জয়স্টিকের সাথে এগুলো সেট করে দিতে হবে। এইভাবে দেওয়ার পরে সুন্দর করে এভাবে দেওয়ার পরে একটু প্রেশার দিলে এটা লেগে যাবে, বা একটু প্রেশার দিয়ে একটু ঘুরাই নিলে সুন্দর করে লেগে যাবে। এটা লেগে গেছে দেখেন। এটাও সেম এরকম একই রকমভাবে এই পাশে ঢুকাই দেওয়ার পরে একটু প্রেশার দিয়ে একটু ঘোরা দিলে সুন্দর করে লেগে যাবে। হ্যাঁ সুন্দর করে লেগে গেছে। এখন এটা হচ্ছে রিমোট কন্ট্রোলার, আর এটা হচ্ছে সে কাঙ্ক্ষিত ড্রোন, যাকে অ্যারোবেট বা অনেকে মাসি ড্রোন বলে থাকে এটাকে। আমি এটাকে নাম দিয়েছি গরিবের ডিজিআই। আমি ড্রোনটাকে এখন অন করে দেখবো, আমি এগুলো আলাদা সাইডে রাখতেছি। ড্রোনটাকে অন করব, অন করার জন্য এখানে দেওয়া আছে, এখানে অন অফের সুইচ দেওয়া আছে, অফ এই পাশে অন দেওয়া আছে। তার ড্রোনটা অন অফ করা আছে, সেজন্য এই পাশে দেওয়া আছে। অন করার জন্য এটা এর পাশে রাইট সাইডে দিতে হবে। তো আমি এটাকে অন করে নিচ্ছি। অন বাটন ক্লিক করে আমি দেখেন কত সুন্দর একটা লাইট জ্বলে আসছে। পুরো ড্রোনটার একটা খুব সুন্দর একটা এলইডি লাইটের ভিতরে দেখেন ড্রোনটা কত সুন্দর লাইটিং হচ্ছে। ড্রোনটা অন হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমি চারপাশে সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর লাইটিং করে ড্রোনটা। ড্রোনটার পিছনে কিন্তু এখানে লেখা আছে মেড ইন চায়না, আপনারা দেখে নেবেন। এখানে এই যে মেড ইন চায়না এখানে লেখা আছে, দেখেন কত সুন্দর লাইট ব্লিঙ্কিং করতেছে, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, ব্লিঙ্কিংটা অনেক দারুণ। আর এখানে এখন রিমোটের ব্যাপারে আসি। এখানে এর পাশে হচ্ছে রিমোটের সুইচ হচ্ছে, এটা সুইচটা নিচ দিকে থাকলে এটা অফ থাকে, আর উপর দিকে উঠাই দিলে, রাইট সাইডে উপর দিকে উঠাই দিলে এটা অন হবে। তাই আমি রিমোটটাকে উপর দিকে উঠাই দেওয়া মাত্র, দেখেন রিমোটটাকে উপর দিকে উঠাই দিলাম, উপর দিকে উঠাই দেওয়া মাত্র এই যে রিমোটের ভিতরে থাকা, কন্ট্রোলারের ভিতরে থাকা এলইডিটা ব্লিঙ্কিং করতে থাকতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ড্রোনটা কিন্তু এখনও কন্ট্রোলের সাথে কানেক্ট হয় নাই, ঠিক আছে, এখনও ডিসকানেক্ট আছে। কানেক্ট করার জন্য প্রথমে আমাকে কী করতে হবে, এই লেফট সাইডের যে জয়স্টিকটা আছে এটাকে একবার উপরে দিতে হবে, উপরে দেওয়ার পরে আবার নিচে দিতে হবে। উপরে দেওয়ার পর নিচে দেওয়ার পরে দেখেন ড্রোনটার ব্লিঙ্কিং, যে আলোটা যে ব্লিঙ্কিং করতেছিল সেই আলোটা কিন্তু ব্লিঙ্কিং করা বন্ধ হয়ে গেছে, তার মানে কি ড্রোনটা কন্ট্রোলের সাথে কানেক্ট হয়ে গেছে। ড্রোনটা কিন্তু এখন পুরোপুরি কন্ট্রোলের সাথে কানেক্ট হয়ে আছে। এখন এখানে কন্ট্রোলারের যে লেফট সাইডের কন্ট্রোলারের যে জয়স্টিকটা আছে সেটা উপরে দিকে দিলে, উপর দিকে দেওয়ার সাথে সাথে যে ড্রোনটার পাখা মানে ফ্যান ঘোরা চালু হয়ে গেছে, ঠিক আছে। ড্রোন কিন্তু ঘোরা চালু হয়ে গেছে অলরেডি। উপর দিকে দিলে, যে উপর দিকে দিলে চালু হয়ে যাবে, আবার এরকম নিচ দিকে দিলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। আর এটার রাইট সাইডে আপনি রাইট সাইডে যে জয়স্টিকটা আছে এটা এখানে ডাইন সাইডে দিলে ডাইনে যাবে ড্রোন, বাম সাইডে দিলে ড্রোন বামের দিকে যাবে। আর এই সাইডে কন্ট্রোলারটা এটা উপরের দিকে দিলে এটা অন হচ্ছে, আবার একবার উপরের দিকে দিবেন এটা উপরে যাবে, ঠিক আছে। উপরের দিকে দেওয়ার সাথে সাথে এটা পাখা চালু হয়ে যাবে, আবার উপরের দিকে দিলে এটা উপরে উঠবে, ঠিক আছে। এটা যত উপরে দিবেন, এটা এই জয়স্টিকটা বাম পাশে জয়স্টিকটা যত উপরের দিকে দিবেন ড্রোনটা তত উপরে যাবে, ঠিক আছে। এই ড্রোনটা কিন্তু প্রায় 5 তলা বা 4 থেকে 5 তলা উপরে ওঠে। এই ড্রোনটার আমার কিছু আছে, আউটডোরে কিছু ফুটেজ আছে, ড্রোনটাকে নিয়ে আউটডোরে গেছিলাম, সেখানে সেই ফুটেজে আপনারা দেখতে পারবেন যে ড্রোনটা আসলে কতটা উপরে ওঠে বা ড্রোনটা আসলে কতটা
এত ছোট ড্রোন আসলে বাইরের আপনারা বেশি বাতাসের ভিতরে যাবেন না, বেশি বাতাসে গেলে কিন্তু ড্রোনটা কন্ট্রোলের বাইরে চলে যায়, অনেক দূরে চলে যায়, বা এই কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করা যায় না, অনেক হার্ড, এই কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করতে অনেক কষ্ট হবে। তো আমরা ড্রোনটি নিয়ে আউটডোরে চলে এসেছি। দেখেন আমরা দিয়ে বাড়ি আছি, মেট্রো রেলের স্টেশনের পাশে আছি, অনেক ফাঁকা জায়গাতে আসছি। এখানে ড্রোনটা উড়ানোর জন্য বাচ্চারা অনেক আনন্দ করতেছে ড্রোনটা উড়ে। এখানে বাচ্চারা অনেক খুশি হয়েছে, কারণ এত সুন্দর খোলামেলা জায়গা, দিয়ে বাড়ি মেট্রো রেল স্টেশনের সাথেই, পাশে ওদের ড্রোন আছে, ওরা অনেক আনন্দ করতেছে, বাচ্চারা অনেক খেলাধুলা করছে, অনেক আনন্দ করছে এখানে। তো এই ছিল ড্রোনের আউটডোর ফুটেজ। তো আজকের আনবক্সিং ভিডিওটা এই ছোট্ট ড্রোনটার সাথে নিয়েছিল পুরো ভিডিওটা। আপনারা আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে এই ড্রোনটি আপনাদের আসলে কেমন লেগেছে, ড্রোনটিকে আপনারা আসলে পছন্দের কিনা ড্রোন কিনা, বা আপনাদের এরকম ড্রোন আপনারা কিনতে চান কিনা, বা আপনারা এরকম ড্রোন কোনো গিভওয়েতে চান কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওতে একটি করে লাইক করে দিবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।